আমি আজকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংস রান্না করব। ১ কেজির চেয়ে বেশি গরুর মাংস কুটে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিব, আদা রসুনের পেস্ট এবং স্বাদমতো লবণ দিব। এরপর এলাচ, দারচিনি, কালো গোলমরিচ, জয়ত্রী, স্টার ও লবঙ্গ দিব। বাদাম বাটা দিব, টক দই দিব। আজকে আমি এখানে রাঁধুনি রেডিমিক্স মেজবানির প্যাকেট মশলা ব্যবহার করছি। এখানে ২ রকমের প্যাকেট আছে। সবুজ কালার প্যাকেটটি আমি এখন ব্যবহার করব। এই প্যাকেটটি ব্যবহার করলে অন্য কোনো মশলা ব্যবহার করতে হবে না। আর এখানে ১ কেজির চেয়ে বেশি মাংস, তাই আমি অর্ধেক মশলা ব্যবহার করেছি। আপনারা ২ কেজি মাংস রান্না করেন তাহলে পুরো মশলাটি ব্যবহার করতে হবে। সবশেষে ১ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে সবকিছু ভালোভাবে মেখে নিব। এই মেজবানি মাংস রান্না করার সময় আপনারা সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন, এতে কালার সুগন্ধি ভালো আসে। আমার মশলাটি কম হয়েছে, তাই আমি আবার দিয়েছি। এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করছি না। ৩৫ থেকে ৪০ মিনিটের জন্য মিডিয়াম আঁচে এখন ঢেকে কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে আমি অফ ক্যামেরা এবং অন ক্যামেরায় নাড়াচাড়া করে নিয়েছি। খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। যখন দেখতে পাবেন যে তেলগুলো মাংসের উপর ভেসে উঠে মাংসের কালার পরিবর্তন হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি সেদ্ধ গরম পানি ব্যবহার করছি, কাঁচা পানি ব্যবহার করা যাবে না। মাংসের পরিমাণ অনুযায়ী পানির পরিমাণটাও আপনারা দিবেন যাতে মাংসগুলো সেদ্ধ হয়ে যায়। মিডিয়াম হিটে আবার ৩০ থেকে ৩৫ মিনিটের জন্য ঢেকে দিব। মাংসের পানি যখন কমে আসবে ওই পর্যায়ে গোটা কয়েকটি কাঁচামরিচ দিব ফ্লেভারের জন্য। আবার ঢেকে দিয়ে ৫ মিনিট রান্না করে নিয়েছি। অন্য একটি পাত্রে ১ কাপ পরিমাণ সরিষার তেল দিব। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজের কালারটা পরিবর্তন হয়ে গেলে মাংসের উপর ঢেলে দিব এবং সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে মাঝে নাড়াচাড়া করব আর মাখা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অন্য লাল যে প্যাকেট মশলাটি ছিল এখন তা দিয়ে দিব। আমি অর্ধেক ব্যবহার করেছি। এখন নাড়াচাড়া করে নিব। লো হিটে ঢেকে দিব ১০ মিনিটের জন্য। হয়ে গেল গরুর মেজবানি মাংস রেসিপি।